বৈশাখ তো শুধু আমাদের না, এটা সর্বজনীন। এখানে কোনো ধর্ম নেই, এটার জন্য আমরা এটা অনেক ভালো লাগে। আমরা একেবারে ছোটবেলা থেকে রমনার বটমূলে আসি, একেবারে সকাল থেকে চলে আসি এখানে, এটা উদযাপন করি। এবং বৈশাখ তো শুধু আমাদের না, এটা সর্বজনীন, এটা সারা বাংলাদেশের। এখানে কোনো ধর্ম নেই, এটার জন্য আমরা এটা অনেক ভালো লাগে। এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই একসাথে উৎসব উদযাপন করি, তাই এটা খুব ভালো লাগে। এই যে বৈশাখী রমনা সবার আশা, এটা আমি অন্য যেখানে থাকি না কেন, হ্যাঁ, অন্য যে এলাকায় থাকি না কেন, এই ফ্লেভারটা কিন্তু আমি পাবো না। আমার ভাই উনি অস্ট্রেলিয়া থেকে চলে আসছেন, কারণ বাংলাদেশের মাটির টান, এটা কিন্তু আমাদের এই রমনাতেই ভালো হয়। কিন্তু আমরা সব ভাই বোন চলে আসছি এখানে পালন করি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অবশ্যই সকালটাই, যে কখন সকাল হবে, কখন মেলায় যাব, সবাই মেলায় এসে একসাথে, যে বাচ্চাকে নিয়ে মেলায় কিনতেছি, সবাই একসাথে হাঁটছি, আইসক্রিম খাচ্ছি, এগুলোই। আমি ভেবেছিলাম হয়তো এই প্রজন্ম বহন করে না, যে হয়তো মোবাইল নিয়েই থাকে, কিন্তু না, আমি কিন্তু চৈত্র সংক্রান্তিতে আমরা ভাই বোন সবাই আসছিলাম, দেখলাম না এই প্রজন্ম মোবাইল নিয়ে থাকলেও তারা উৎসব মিস করে না। এই নববর্ষে আমরা সংস্কৃতি নিয়ে দেখছি, সবাই যেমন সব ধর্মবর্ণ নির্বিশেষে সবাই যে আসছে এখানে, সবাই গান গাচ্ছে, হ্যাঁ, নতুন বছরকে বরণ করছে, বর্ষবরণ করছে, এটাই নববর্ষের। আমি ছায়ানটের শিক্ষার্থী, হ্যাঁ, তো আমি ছায়ানটের এই বটমূলের এই অনুষ্ঠানে প্রতি বছর আসি, এখানে গানকে, তারপর বন্ধুদের সাথে ঘোরাফেরা করি, এভাবেই আমি করি আর কি। এই প্রজন্ম আমাদের সংস্কৃতিকে ধরে রাখে, সব যেমন হালখাতা হয়, তারপর অন্যান্য যে অনুষ্ঠানগুলো হয়, হ্যাঁ, বাঙালিয়ানার যে সংস্কৃতিটাকে যদি ধরে রাখতে পারে সকলে, তখন পরবর্তী প্রজন্ম আসলে দেখতে পারবে যে কি